এটা দিয়ে আম চাট হবে। আর এই যে আম বটি এখানে আনিনি, লঙ্কা গুঁড়ি আর হলদি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছে। আমি অনেক অনেক ভালো আছি আর আমার রেজাল্টও বেরিয়েছে। তো তোমরা যদি কেউ রেজাল্টের ভিডিও দেখতে চাও বা কত পেয়েছি যদি জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি ভিডিও করে দেবো, ঠিক আছে? তো এখন আসছি একটু ঘুরতে জলায়, আর কাছে আছে আমার ভাইপো। তো যাওয়া যাক। আর আজকে একটু ঘুরতে এসেছি কারণ বাড়িতে একা একা কী করবো, তাই বললাম যে একটু ঘোরা যাক। তো গাইস দারুণ বাতাস হচ্ছে আর মানে আবহাওয়াটাও অতটাও মানে অস্বস্তিকর নয়, জাস্ট মানে দারুণ ছিল আজকে। তাই ভাবলাম যে একটু ঘোরাই যেতে পারে জলায়, হালকা রোদ বেরিয়েছে। এখন আমরা একটু জলায় ঘুরে নিই, দেখা যাক কি কুল টুল হয়েছে, কিছু আমটাম কোথায় চুরি করে খাওয়া যায়। তো গাইস দেখতে পাচ্ছ কত যে ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, ওগুলো খেজুর গাছ। আর সামনে কাছেই আমার ভাইপো আছে। আর ওই যে দূরে গাইস অনেক খেজুর গাছ। আমাদের এপাশে খেজুর কুলের অভাব নেই। খেজুর কুল, তারপরে তাল, এই গরমে তো তাল হয়। আমাদেরও গাছ আছে, এবার পাড়ার কেউ নেই তাই পাড়তে পারেনি। আমাদের পাশে কিন্তু প্রচুর খেজুর কুলের গাছ আছে। তোমাদের পাশে কেমন কি খেজুর কুলের গাছ আছে জানি না, বাট আমাদের পাশে প্রচণ্ড মানে অনেক অনেক প্রচুর খেজুর কুলের গাছ আছে। তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? মানে ব্যাক ক্যামেরায় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওইখান থেকেই আমরা এসছি। আর এই দেখো ও পাশে কোনো গাছ নেই, আর এখান থেকেই গাছগুলো শুরু হয়েছে। এই দেখো এই যে খেজুর গাছ, আর এই যে বনটা আছে এখানেই অনেক খেজুর গাছ আছে। হ্যাঁ এই দেখো এই একটা ছোট্ট খেজুর কুলের গাছ, এই দেখো খেজুর কুল হয়েছে, খেজুর কুল হয়েছে। আমার ক্যামেরাটা ভালো নয় তাই তো মানে ভালো করে দেখাতেও পারছি না। ইচ্ছা আছে একটা ভালো দেখে ফোন কিনবো 25,000-এর মধ্যেই। আর এই দেখো খেজুর কুলের গাছ হয়েছে ছোট ছোট। এই বনটায় আশা করি 20-25টা গাছ হয়ে যাবে, তাই তো ছোট বড় করে। তো এইটা একটা বন হলো, আর এপাশে আছে আর একটা বন। তো দেখতেই পাচ্ছ খেজুর কুল হয়েছে ওইটুকুনি গাছে। এখনও অনেক গাছ আছে, ওই যে দেখতে পাচ্ছ দূরে দূরে যত বন। আর ও পাশটা নেই, এই পাশটা আছে। আর দেখতে পাচ্ছ, আর ওই যে দেখতে পাচ্ছ আর একটা গাছ। হ্যাঁ আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওখানেও গাছ আছে। আর এই যে বনটা এখানেও অনেক, এখানেও 10-15টার মতো গাছ আছে। আরও সেপাশে অনেক অনেক জায়গা আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এইসব জায়গাগুলো তো দেখলে অনেক 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 গাছ আছে খেজুর কুলের, অনেক অনেক। আর আমরা একটু সেদিকের দিকে যাব, ওই যে দেখতে পাচ্ছ সেই ওই যে ওই দিক। তো আমরা একটু এখন ওই দিকের দিকে যাচ্ছি। আর আজকে কিন্তু আমরা আম পাড়বো, আম চাট করে খাবো, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক। আর খেজুর কুলের কিন্তু বিভিন্ন রকম জাত আছে, প্রায় সবই জাত আমাদের পাশে আছে। বাট যেটা বাজারে বিক্রি হয় সেই খেজুর কুল আমাদের পাশে নেই। তবে যে ছোট ছোট লম্বা লম্বা ওরকমই কাঠকুল আছে। কাঠকুলটা খেতে দারুণ লাগে। কাঠকুলটা গাছে না উঠলে পাড়াই যাবে না, কারণ ও মানে কুলগুলো ডাঁটার সঙ্গে এত শক্তভাবে মানে লেগে থাকে, খাঁচি দিয়ে পারলে পাড়াই হবে না। হ্যাঁ মনে হবে যেন কাঁচা, কিন্তু গাইস পেকে গেছে। আর কাঠকুল খেতে কিন্তু হেভি লাগে। কাঠকুল বলতে খেজুর কুলেরই একটা জাত। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো আমরা চলে এসেছি আর একটা বনের কাছে, এই যে ওই বনটা। আর আমরা ছিলাম ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছ ওই সব জায়গাগুলোতে আমরা ছিলাম, ঠিক আছে? তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এবার সব কিছু। দেখো এই যে বনটা, এখানে প্রায় কত কত গাছ হবে রে কৃষ্ণ, 20-25টা তো গাছ হবেই। হ্যাঁ বহুত, বা দেখ ছোট ছোট গাছ নিয়ে 20-25টা হয়ে যাবে। তো দেখো এই যে একটা খেজুর গাছ, এই যে বনটা এখান থেকে শুরু করলাম, এই যে গাছ দেখো কত ছোট ছোট গাছে খেজুর কুল হয়েছে, দেখাচ্ছি। হ্যাঁ গাইস দেখো এই একটা গাছ কত ছোট, দেখো কত কত কুল হয়েছে এইটুকুনি গাছটা। একটা কুল পেড়ে তোমাদের হাত পেয়ে যাবে না, কুলগুলো তো পাকে জুতো ভিকে পারছে পড়ছে। আর এমনিতেই অনেক ফুল তো পড়ে আছে। আমরা এখন যাচ্ছি যে কাঠকুল। আর এই যে গাইস এই যে একটা পুকুর আছে। কোথায় কাঠকুল? হ্যাঁ কাঠকুল অত, এটা হচ্ছে কাঠকুল।
আর কত ছোট ছোট গাছ হয়েছে। তো ফাইনালি আমরা চলে আসলাম, আর এই যে আমরা এখান থেকে গিয়েছিলাম। আর গাইস এখানে একটা ভালো জিনিস আছে, থালকুনি শাক। তো দেখো এই যে আমাদের এখানে না কম, আগে আগে প্রচুর হতো এখানে। এই যে দেখো থালকুনি শাক, দেখো তোমরা দেখো অনেকই হয়েছে। আর এই থালকুনি শাক যে কত উপকারী তোমরা অনেকেই জানো। এই যে থালকুনি শাক একটা খেয়েলেই বল খায় তো। ফাইনালি আমরা চলে আসলাম, আমরা যেখান থেকে গিয়েছিলাম। এই যে এখান থেকে গিয়েছিলাম, এখান থেকে এই যে জলাটা দেখতে পাচ্ছ, এই যে জলাটা, এটা আমাদেরই জলা। আর এখান থেকে আমরা গিয়েছিলাম। আর এবার আম পাড়বো, আমাদেরই গেছে, বাট চুরি টুরি করবো না, আমি পারবো, তারপর চাট করবো তোমরা। তো এখন আমরা যাচ্ছি আম পাড়তে, আর আমার ভাইপো সামনে আছে, ওই গাছে উঠবে আর আম পাড়বে। হ্যাঁ গাছে উঠ, এই এখানে একটা আম পড়ে আছে, আর গাছে উঠতে হবে না। সো গাইজ আসার সঙ্গে সঙ্গে এই যে ঝড় হয়েছিল কালকে, আম পেয়ে গেছি। আচ্ছা আর কোথাও আছে নাকি দেখ, হ্যাঁ আর একটা পড়ে আছে। এটা ভালো নয় দেখি, এটা ভালো না, দেখতে পাচ্ছ। তো গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম না আমাদের তাল গাছ আছে, আর অনেক অনেক তাল হয়েছে, তো দেখাচ্ছি তোমাদের। গাইজ আমার ক্যামেরাটা যদি একটু ভালো হতো না, সব কিছু ভালোভাবে দেখাতাম। দেখতেই পাচ্ছ কত তাল হয়েছে। এটা আমাদের গাছ, এই দুটো আমাদের গাছ, আর এই তো গাইজ আমরা চলে এসেছি এখানে, আমরা দুজনেই আছি, কারণ বোন পড়তে গেছে। আর আজকে আমরা আমটাম নিয়ে চলে এসেছি, এই দেখো এটা দিয়ে আম চাট হবে। আর এই যে আম বটি এখানে আনিনি, লঙ্কা গুঁড়ি আর হলদি গুঁড়ি, হলদি না সরি নুন। তো এই যে নিয়ে চলে এসেছি আম, ছাড়ি টাড়ি নিয়ে চলে এসেছি। এবার ছাড়িয়ে এনেছি 3টে আম, দেখুন 3টা, একটা একটু পেকে গেছে। এই যে হাত ধুয়ে নিচ্ছি, এবার ধুয়ো দুটো আম, 3টে আম ধুয়ো, জল দাও। হ্যাঁ আমগুলো ধোয়া, একটু জল দাও, এখানেই ধুয়ে। এটা তো আমি ধুয়েই আনছি, আর একটু বুলিল না খোল বড় চুড়ো, ওটাকে হাতে রাখো, কাদা হয়ে যাবে। এই যে দেখো আম, এখন এটা মিক্সিং করি। লঙ্কা হলদি খুল, ওটা লঙ্কা হলদিটা খুল, লঙ্কা নুন গুঁড়ি, লঙ্কা গুঁড়ি আর তো এবার আমি আমটাকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে চুড়ে নিয়েছি। এবার এতে নুন লঙ্কা, কৃষ্ণ নুন দে, একটু বেশি করে দিয়ে দিই। এই যে গাইজ নুন দেওয়া হচ্ছে, আর একটু নুন দে, কুলাবে নি, কারণ আমে গাইজ টক তো, নুন দিলে ভালো লাগে। জিভে জল চলে এসছে আমার। ঠিক আছে এবার লঙ্কা দে, লঙ্কা হাতে গাইজ আজকে ভালোই হবে। এই যে ফাঁকা মানে ফাঁকা জায়গায় ঘুরতে এসেছি, এখানে আম চাট টাট করে খাওয়ার মজাটাই আলাদা, যাই পারে বলো। আর এই গরমে তো গাইজ, এই গরমে কিন্তু আমাদের কাছে আম হয়েছে, বাট কম। আর পাশে আগে অনেক আম হতো। লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছে এখন, হ্যাঁ আরো দে, সব দেব। তো ফাইনালি আম চাটটা কমপ্লিট, আর খেয়ে দেখলাম তো সেই স্বাদ। আর দেখো আম চাটটা কত সুন্দর লাল টকটক করছে, আর ঠিকই আছে পরিমাণ মতো নুন লবণ। আম ভাবছি এটাকে রোদ দেবো না, এখন খাবো, কারণ প্রচুর কিরকির করছে, মানে লঙ্কা গুঁড়ি খেলে কেমন হয় না। তো ভাবছি এখন কি করব। তো ভিডিওটা এতটাই ছিল, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।